بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن عقبة بن عامر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إياكم والدخول على النساء. فقال رجل من الأنصار: أفرأيت الحمو؟ قال: الحمو الموت. আমি কিতাবুন নিকাহ থেকে আলোচনা করেছিলাম আত-তারগীব ওয়াত তারহীবের। পূর্বে কয়েকটি হাদিস পেশ করেছি। আজকে এই হাদিস হচ্ছে উকবা বিন আমির কর্তৃক বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে, নারীদের কাছে প্রবেশ করা থেকে দূরে থাকো। فقال رجل من الأنصار: أفرأيت الحمو? একজন আনসারী সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, হামু সম্পর্কে আপনার কি মত? হামু মানে স্বামীর নিকটাত্মীয়, যেমন দেবর বা এরকম। তো বললেন, আফরাআইতাল হামু, কারণ ও তো সবসময় আসা যাওয়া করে, একেবারেই লোক সা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মৌত, হামু হচ্ছে মৌত, মৃত্যু। দেবর বাসর মৌত নারীর জন্য, কিন্তু আমাদের কি অবস্থা? দেবরের সাথে একটু ঢং তামাশা না করলে হয়ই না। আর যারা বিদেশ আছে ওদের কি অবস্থা? লক্ষ লক্ষ মানুষ বিয়ে শাদী করে আসে, ওখানে রেখে চলে আসে। আল্লাহ মাফ করুক, কত অঘটন ঘটছে আমরা দেখছি, বাস্তবেও দেখছি, আবার মিডিয়ার মাধ্যমেও দেখছি। তবুও মানুষ শুধরায় না, তবুও মানুষ পর্দার বিধান পালন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো, মানে অপর নারী, গায়র মাহরাম নারী। তুমি তোমার মায়ের কাছে যাবে না, স্ত্রীর কাছে যাবে না, মেয়ের কাছে যাবে না, বোনের কাছে যাবে না। এরা হচ্ছে কি মাহরাম, যাদের সাথে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, ওইসব নারী হচ্ছে কি মাহরাম। আর নিজের স্ত্রী তো আল্লাহ হালাল করে দিয়েছে। তো মাহরাম নারী ছাড়া অন্য নারীদের কাছে যাওয়া থেকে তোমরা দূরে থাকো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি রায়? সবসময় যাওয়া আসা করে, সব ঢং তামাশা করে, আরো কি যে করে, আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মউত, হামু হলো মউত। আল্লাহ মাফ করুক। এই জন্য জরুরি ফরজ হচ্ছে, তোমার বিল্ডিং বানাও না, কিন্তু পর্দার জন্য ঘর বানাতে হবে, আলাদা রুম রাখতে হবে, বাথরুম রাখতে হবে। এইসব না করে বড় বিল্ডিং, 10 বছর বড় বিল্ডিং করবো, কিন্তু কি হচ্ছে কিনা পর্দার কোনো খেয়াল নেই। ভয় করতে হবে আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে অন্য একটি রায়াত পেশ করছেন, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা কানা থালিথাহুমা আশ-শাইতান। যদি কোনো পুরুষ কোনো মহিলার সাথে একাকী সাক্ষাৎ করে, তাহলে ওখানে কিন্তু তৃতীয় আরেকটা আছে, কোনটা? শয়তান। সন্দেহ নেই, সারে তো মজুদ। তুমি যত বড়ই আল্লাহর ওলি হও না কেন, কিন্তু শয়তান তো আছে। তাই এমন স্থানে যেতে নাই যেখানে গেলে তুমি মনে করো আমি হয়তো আল্লাহর নাফরমানিতে পড়ে যাব। বুঝতে পারছেন? নারী পুরুষ একসাথে মিলবে, তো ওখানে আরেকটা আছে, তৃতীয়টা শয়তান। অন্য রিওয়ায়াতে এসেছে, বলছেন
وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يخلون أحدكم بامرأة إلا مع ذي محرم رواه البخاري ومسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ যেন কোন মহিলার সাথে একাকীভাবে সাক্ষাৎ না করে, যে কোনো জায়গায়, এমনকি দোকানে। এরকম এই জায়গায় আমরা আছি না, এখানে কখনো কখনো অঘটন হয় বলে আমরা শুনেছি। মহিলা একা, আর যে বিক্রেতা সে একা, অথবা বিক্রেতাও একা, ও একা, উভয়টা কথাবার্তা বলছে বলে শয়তান, কারণ তৃতীয় আরেকটা আছে কোনটা, শয়তান। তো এরকম দেখলে ওয়াজিব হলো, যদি তুমি মনে করো এরকম মুশকিল, কাছেই যাবে না। আবার এখানে তো অন্য আরেকটা আছে, যদি এখানে বাই চান্স কিছু হয়ে যায় তাহলে তো আর মুশকিল আমাদের জন্য বেশি। স্থানীয় দিয়ে হয়তো মুশকিল কম হতে পারে, এখানকার লোক তারা হয়তো স্বাস্থ্য ব্যক্তি পেয়ে গেলে, আর আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনাকে আর রাখবে না, সরাসরি পাঠিয়ে দেবে বাংলাদেশ, আল্লাহ মাফ করুক। তো আল্লাহর বিধান অনুযায়ীও ঠিক না, এখানকার সরকারের বিধান অনুযায়ীও ঠিক না, তাই না? এই জন্য ভয় করো। কেউ কেউ আছে হয়তো বলে না কোনো অসুবিধা নেই, অনেক পূর্বে একটা লোক, এখানকারই লোক, আমি গেছি, আমি জেলখানায়, আমাদের প্রোগ্রাম মাঝে মধ্যে, আগে বেশি হতো, এখানেই কমেছে, তবুও হয় মাস 2 মাস 3 মাস পর একবার যাওয়া আসা। ওই লোকটিকে দিয়ে দেওয়া আমার কাছে মাঝে মধ্যে কোরআন পড়তে আসতো, মজুদ হুম, কি ব্যাপার? আমার কাছে আল্লাহু আলাম, সে আমাকে বলেছে একটা, কিন্তু এর পূর্বে সে আমার কাছে একটা মাসআলা জিজ্ঞেস করেছিল এ বিষয়ে, বুঝছেন, নারী পুরুষের ব্যাপারে। আমি তাকে বলেছিলাম তওবা করো, আল্লাহর দিকে রুজু করো, ইস্তিগফার ভালো করে, তওবা তো আর কিছু অসুবিধা হবে না, যদি সত্যিকারে তওবা করো আল্লাহ মাফ করবে। কিন্তু জানি না এই ঘটনা না অন্য ঘটনা, সে একটা বলেছে, আমার যে মন বসলো না, বুঝছেন। কিন্তু যেহেতু আগে প্রশ্ন করেছে, হয়তো শয়তান, হয়তো ক্ষোভ সৃষ্টি হয়েছে, পরে আবার শয়তানের কারণে আর শিখতে পারেনি। এই জন্য যে স্থানে গেলে মনে করে আপনি কুকাজে লিপ্ত হয়ে যাবেন, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবেন, ওখানে যেতেই নেই, ওই স্থানে যেতেই নেই, ওখান থেকে দূরে থাকতে হবে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে হাদিসটি পাঠ করলাম বলেছেন কি, ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, নারীদের কাছে প্রবেশ করা থেকে তোমরা দূরে থাকো, ওদের বাড়িতে যাবেই না, ঠিক না, দূরে। সতর্কতা হোক, কাছেই নেই। তারপরে এরপরে আপনারা শুনলেন, কারণ কেউ যদি অপর মহিলার সাথে সাক্ষাৎ করে একা, তাহলে ওখানে আরেকটা কি আছে, শয়তান, আল্লাহ মাফ করুন। তো এই হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহরাম পুরুষ ছাড়া কোনো মহিলার জন্য কোনো পুরুষের সাথে সাক্ষাৎ না করে। দরকার হয় এক জায়গায় বিশেষ প্রয়োজন, তো গেল মনে হয় মার্কেটে বিশেষ প্রয়োজনে, হ্যাঁ একটা কথা বল, ওখানে হারাম পুরুষ থাকবে, তার স্বামী থাকবে, ভাই থাকবে, এরকম বাপ থাকবে, এরকম আর কি হারাম পুরুষ, নাইলে ওর সাথে সাক্ষাৎ করবে না। অন্য রিওয়ায়াত এসেছে, হাদিসটি হচ্ছে মাকিল বিন ইয়াসার কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন ইউতআনা ফি রাসি আহাদিকুম বিমিখয়াতিন মিন হাদিদিন খায়রুন লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু। তোমাদের একজনের মাথায় লোহার সুই দিয়ে বাড়ি দেওয়া হবে, এটা তার জন্য উত্তম। কোত্থেকে? এমন এই কাজ থেকে যে কোনো পুরুষ মহিলার সাথে হাত দিয়ে হ্যান্ডশেক করবে, মহিলার সাথে হাত দিয়ে হ্যান্ডশেক করা থেকে এটা উত্তম হলো যে তার মাথায় লোহার সুই দিয়ে আঘাত করা হবে। আর বর্তমানে তো এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে, আন্তর্জাতিক রাজনৈতিক ভাবে ফ্যাশন না, আল্লাহ মাফ করুক। এমনকি ও রাজনৈতিক ভাবে অনেকে হয়তো বর্তমানে এটা আমার নিজের ভাবি,
করে কিনা? নিজের ভাবি। কেউ কেউ বলে ভাবি বোনের সমান, বড় বোনের সমান। কিরকম হয়? আচ্ছা, তুমি তোমার বোনকে বিয়ে করতে পারবে? ভাই যদি ভাবিকে তালাক দিয়ে দেয়, নিয়মতান্ত্রিক করে বিয়ে করা যাবে কিনা? তাহলে কিরকম ভাবি বোনের সমান হলো, বড় বোনের সমান? ইত্তাকুল্লাহ, সবসময় আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহর খৌফ রাখেন সামনে। আল্লাহর নাফরমানি যখন ছড়িয়ে পড়ে তখন আল্লাহর আযাব উদ্ঘাটিত হয়ে পড়ে, যেভাবে আপনারা পূর্বে শুনেছেন। আল্লাহ মাফ করুক। তো এই কয়েকটা হাদিস পেশ করলাম। দেবরের কাছে যাবে না, মহিলারা দেবরের কাছে যাবে না, রং তামাশা করবে না। প্রয়োজন বুঝে নিয়মতান্ত্রিক পর্দা আড়াল থেকে যদি কথা বলে অসুবিধা নেই, কিন্তু যে সিস্টেমে কথাবার্তা বলা হয় আমাদের দেশে, তার মানে হচ্ছে কাম তুমি, ঠিক না? আমার কাছে চলে এসো, আস্তাগফিরুল্লাহ। বেশিরভাগই ঠিক। বাইচান্স আল্লাহ না, কিছু নেক বান্দা আছে ওরা, এই জন্য প্রথমে কি বলে, তা কথা আছে, প্রথমে দেখবে দৃষ্টি, তারপরে মুচকি হাসি, তারপরে কিছু কথা, তারপরে আল্লাহ নাফরমানি। আল্লাহ মাফ করুন। কিন্তু পর্দার বিধান ফরজ। আপনি এখানে চলে আসেন, বিয়ে শাদী করার কোনো সংবাদই নেই। সেদিন আমাকে ভাই প্রশ্ন করলো, আমি যদি সব দিকে খেয়াল করি, এত সত্ত্বেও সে যদি আল্লাহর নাফরমানিতে থাকে, বাংলাদেশ লিপ্ত হয়ে যায়, তো কি করবো? আমি সব গুছিয়ে আবলে তো হবে না, ডাইরেক্ট বলে বুঝবে না। পর্দার বিধান নিয়মতান্ত্রিক তুমি পালন করার জন্য বলেছ, আর পর্দার ভিতরের জন্য সে থাকে, এর জন্য যা যত উপায় উপকরণ আছে সব তুমি ওই সব প্রস্তুত করে রেখে এসছো। হ্যাঁ, আরো লোকজন ওখানে মজুদ, গ্রান্টার জিম্মেদার মজুদ, দেখাশোনা করে প্রয়োজন বুঝে, তারপরে তুমিও এদিক থেকে এখান থেকে সবসময় যোগাযোগ রক্ষা করছো। এত সত্ত্বেও সে যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তাহলে তুমি জিম্মেদার না। কথা বুঝলেন? আর নেইলে তুমি জিম্মেদার। আল্লাহ মাফ করুক। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা সবাই রাই, সবাই দায়িত্বশীল, সবাই জিম্মেদার। তোমাদের সকলের জিম্মেদারি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে সকলকে তোমাদের জবাবদিহি করতে হবে। তাই আকীদা ঠিক করলে হবে না, এইসব বিধিবিধানও পালন করতে হবে। আকীদাও ঠিক করতে হবে, আর হারাম কাজ থেকে বাঁচতে হলে আল্লাহ যাবতীয় বিধান পালন করতে হবে। তাহলে আপনি হলেন আল্লাহর ওলি। নাকি কিসের আল্লাহর ওলি? যেটা আপনার মন চাই এটা মানলেন, যেটা মানলেন না, এটা কিন্তু এরকম হয়। যথাসাধ্য চেষ্টা করতে হবে সব, বিশেষ করে বড় বড় জীবনী। পর্দার বিধান পালন করা ফরজ। অমুক আর তমুকের কথা শুনতে নাই, উল্টা হয়ে গেছে। যে বুড়ি ও দেখবেন ঘুমটা বাঁধে বা ঘুমটা পড়ে, আর জওয়ান যেটা ঘুমটার প্রয়োজন এটা একদম খুলে উল্টা কিনা। 16 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে নাই ঘুমটা ঘুমটা কিছুই। আর যার বয়স 50, ঠিক কিনা, ও ঘুমটা বাঁধে। আর ওই বুড়ি মায়ের সাথে তার মেয়ে ওই রকম অবস্থা, অর্ধ উলঙ্গ। এ সম্পর্কে অবশ্য পূর্বে এই দর্শে আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, তার যাবতীয় বিধান যেন সুন্দর করে পালন করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।